বড় বৌমা, একটা কথা বলবো? বলে ফেলুন। বলছিলাম, আমার শরীরের যা অবস্থা, হঠাৎ একটা কিছু হয়ে গেলে এই বেচারিটার মাছ খাওয়া হবে না। যে কটা দিন বেঁচে আছি, আমাকে আর নমিকে দিতে হবে না। তোমার শাশুড়িকে যদি এই ছোট্ট এক টুকরো করে মাছ দিতে। কি হচ্ছে কি? তোমাদের ফেলে আমি একা একা মাছ খাবো? দিলে তো খাবেন। এখন বাজারে মাছের যা দাম, বলো দিদি ভাই। কই নমি, হাঁ করে দাঁড়িয়ে না থেকে প্লেটটা দাও, আমার খিদে পেয়েছে। যা বাজার পড়েছে না, এই বাজারে বাড়ির সকলকে মাছ দিতে গেলে একেবারে ফতুর হয়ে যেতে হবে। মা দেখো, তোমাদের জন্য তোমাদের জামাইকে নিয়ে এসেছে। এত বড় মাছ কি হবে? কি আবার হবে, খাবে। আমি তো জানি বাবা রিটায়ার করার পর রাখির টিউশনির টাকায় তোমাদের কি কষ্টে সংসার চালাতে হয়। সপ্তাহে একদিনের বেশি মাছই জোটে না। তাই দয়া দেখাতে এসছিস? দয়া কেন বলছিস? আমি কি আমার মা বাবাকে মাছ খাওয়াতে পারি না? না, পারিস না। কেন পারবে না? কেন পারবে না? কারণ আমি শুনেছি আমার দিদি, মানে আপনার সুন্দরী বউ নাকি কয়েক বছর হলো আপনার বাবা মাকে মাছ খেতে দেয় না। কথাটা কি ঠিক? না মানে ঠিক মানে হাদা কাবলার মধ্যে মানে মানে করছেন কেন? আপনি না পুরুষ মানুষ, স্পষ্ট করে আমার কথার জবাব দিন। হ্যাঁ মানে যে বাবা মা আপনাকে খাইয়ে পরিয়ে মানুষ করলো, তাদের না খাইয়ে শ্বশুর শাশুড়িকে খাবেন বলে সাত সকালে মাছ হাতে করে চলে এলেন। বাহ জামাইবাবু বাহ। তোর বিয়ে হোক তখন দেখব। হ্যাঁ দেখিস, আমি এমন একজন মানুষকে বিয়ে করব যে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষই থাকবে, মাঝপথে এরম ভেড়া হয়ে যাবে না। মা শুনলে রাখি ওকে কি বললো? আজ রাখি বলল ভবিষ্যতে ও যদি ওর বাবা মাকে মাছ না খাইয়ে আমাদের খাওয়াতে আসে, সেদিন কিন্তু আমিও বলবো। মা তুমিও রাখির মতো অপমান করলে। নিজের বাবা মাকে যে প্রাপ্য সম্মান দেয় না, সে অন্যের কাছে সম্মান পাবে তা তুই আশা করিস কিভাবে? শোন অনুভা, মেয়েদের বিয়ের পর তার শ্বশুর বাড়ি হলো মন্দির, আর সেই মন্দিরের দেবদেবী হলো শ্বশুর শাশুড়ি। তুই আগে শ্বশুর শাশুড়িকে সেবা করে আয়, তারপর আসবে আমাদের সেবা করতে। এখন দেখছি তোমাদের বাড়িতে আর আসাই যাবে না। আসবি না কেন? নিশ্চয়ই আসবি, তবে খালি হাতে। মোড়ের মাথা ট্যাক্সির থেকে নেবে, হাতে ইলিশ মাছ ঝুলিয়ে পাড়ার লোককে দেখাতে দেখাতে নয়। তাহলে এই মাছ তোমরা খাবে না? বিজয় হাতে করে নিয়ে এসেছে, নিশ্চয়ই খাবো। রাখো বাবা। মা, তোমাদের খেতে হয় তোমরা খেও, আমি ও মাছ ছোবো না। আমার ভাগেরটা পাড়ার কুকুরদের ডেকে খাইয়ে দিও। তবে ওরাও প্রভুভক্ত প্রাণী, বেঈমান হয় না। সন্দেহ আছে ওরাও ওই মাছ খাবে কিনা। বাবা কি একটা মুখ! আর তোর মুখটা? শুনেছি তোর চিৎকারে অতিষ্ঠ হয়ে তোদের পাড়ার কাকগুলো নাকি পাশের পাড়ার গাছে গিয়ে আশ্রয় নিয়েছে। ভাত তো দূরের কথা, মাংস পোলাও ছড়ালেও নাকি ওরা আর তোদের পাড়ায় ফিরে আসতে চায় না। আচ্ছা মা, আমি আসার সঙ্গে সঙ্গে ও আজ এইভাবে আমার পিছনে লেগেছে কেন বলো তো? তুই তো জানিস তোর ননদ নমিতা আর রাখি একই স্কুলে পড়তো। মাস কয়েক আগে টিউশন থেকে ফেরার পথে নমিতার সঙ্গে ওর রাস্তায় দেখা হয়েছিল। নমিতাই ওকে বলেছে তুই তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে কিরকম ব্যবহার করিস। বাড়ি ফিরে এসে ওর সে কি কান্না! আমাকে আর তোর বাবাকে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে আমরা যেন তোদের বাড়িতে আর না যাই, এমনকি টোটনের জন্মদিনেও না। শুনলে শুনলে তোমার বোনের কথা? শুধু নমিতাই নয়, ওইটুকু ছেলে টোটনও বলেছে তোরা ওর দাদু দিদাকে মাছ খেতে দিস না, তোরা বাবা মা
দুজনেই পাজি। মা, তোমায় না বলেছিলাম টোটন আর নমিতার সঙ্গে যে আমার দেখা হয়েছিল তা তুমি দিদিকে বলবে না? বলেছে ভালোই হয়েছে, আজ বাড়ি গিয়ে দুটোকেই ধরবো। শোন দিদি, তোর ছেলে টোটনের দিব্যি, তুই যদি বাড়ি গিয়ে এই নিয়ে নমিতাকে কিছু বলিস তাহলে টোটনের তুই মরা মুখ দেখবি। মা শুনলে শুনলে ও কি বললো? ও তো তেমন কিছু বলেনি। তুই যাতে বাড়িতে গিয়ে অযথা অশান্তি না করিস সেই জন্য ও তোকে সাবধান করে দিল। যা, হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বস। এরপরেও ঘরে ঢুকবো কিনা ভাবতে হবে। বাবা কোথায়? বাজারে গেছে। আবার তুমি বাবাকে বাজারে পাঠিয়েছো? তোমাকে না পই পই করে বারণ করে গেছি যে বাবার শরীর ভালো না, বাবাকে বাজারে পাঠাবে না। তোদের বাজার কে করে রে দিদি? জামাইবাবু আপনি? মানে ওই আবার সেই মানে মানে? শোন দিদি, জামাইবাবুর বাবা মানে তোর শ্বশুরের বয়স আমার বাবার থেকে ঢের বেশি। নিজের বাবার বাজার যাওয়াটা বন্ধ করার আগে শ্বশুরের বাজার যাওয়াটা আগে বন্ধ কর। বাজে কথা রাখ। শ্বশুরের থেকে আমার বাবা আমার কাছে অনেক বড়। 500 টাকা দাও তো। মা, এই 500 টাকা রাখো। এ মাস থেকে বাজার হাট করবার জন্য একটা চাকর রেখে দেব। তোর শ্বশুর শুনেছি তোদের বাড়িতে চাকরিরই কাজ করে, তাই 500 টাকা ওনাকে দিয়ে এখানে পাঠিয়ে দে না, পার্ট টাইম চাকরের কাজ করে দিয়ে যাবে। রাখি, তুমি কিন্তু তখন থেকে যা মুখে আসছে তাই বলে বাবাকে অপমান করছো। এতেই গায়ে ফোসকা পড়ে গেল। দিদি যখন বলল শ্বশুরের থেকে বাবা অনেক বড়, তখন ওকে তো কিছু বললেনই না, অথচ আপনার বাবাকে অপমান করেছে বলে 500 টাকা ওকে উপহার দিয়ে দিলেন। তোরা কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। ও হ্যাঁ, তা ঘরের ভেতর না গিয়ে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আমরা ভেতরে যাই তা তো মা আর রাখি চায় না। চায় না মানে? এই ইলিশ মাছটা ও তোমাদের খাওয়াবে বলে এনেছে দেখে হ্যাঁ। রাখি যা মুখে আসে তাই বললো। বললো আর ভাগের মাছটা নাকি কুকুরকে খাইয়ে দেবে। আচ্ছা বিজয়, সত্যি করে বলো তো, এই 1 বছরের মধ্যে তোমার বাবা মাকে ও মাছ খেতে দিয়েছে? না মানে বুঝেছি বুঝেছি, তুই তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে যা ব্যবহার করিস শুনেছি, তাতে তো মনে হয় যে তোকে বাকি জীবনটা কেঁদে কেটেই কাটাতে হবে। তাই বলছিলাম কি, এখন আর কেঁদে চোখের জল নষ্ট করছিস কেন? ভবিষ্যতের জন্য ওগুলো জমিয়ে রাখ। ও তুমিও ওদের দলে? মাছটা তাহলে খাবে না? আজ এনেছিস খাবো, ভবিষ্যতে আনলে খাবো না। আমরা ডাল ভাতেতেই সন্তুষ্ট। রাখি যা রোজগার করে তাতে মাছ খাওয়া যায়।